গাইস তো গাড়ি বাইরে বের করে নিছি আর এই হচ্ছে বর্তমানে গাড়ির অবস্থা। ট্যাঙ্কি তারপরে সিট টিট সব খুলে রেখে দিছি, কারণ দুপুরে নিয়ে যাব হচ্ছে মিস্ত্রির কাছে। তো এর ভেতরে আগের ট্যাঙ্কিতে সব জং ধরে গেল, যে কারণে ট্যাঙ্কিটা পাল্টায় আবার নতুন নিয়ে আসা হয়েছে। কি দা তিনি আমাদেরকে কন্টেন্ট দিবেন, বা তোমার কাছে কি কি কন্টেন্ট আছে আমাদের দর্শকদের যদি আপনি একটু জানাতেন তাহলে সবাই একটু উপকৃত হতো আর কি। এখন ফাও বিনে পয়সায় তো আমি কন্টেন্ট দেই না। তুমি আমার ছোট ভাই পাশে এসো, তুমি আপাতত আমাকে এক প্যাকেট বিড়ি কিনে দাও, দেওয়ার পরে তুমি আমার সাথে দেখা করো, তোমাকে অবশ্যই আমি মানে মোটামুটি তিনি একটা পার্ট নিলেন থটস অফ লেউটার ভাই তার মতো। গাইস তো আমরা ট্রেন্ডিং ভিডিও বানাই ফেললাম, ঠিক আছে, ওই যে চায়ের দোকানের যে ট্রেন্ডিং ভিডিও যে আমাদেরকে নিয়ে সকালের জন্য চলছে। আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে এখানে ববি, আর তাছাড়া আমাদের সাইড ক্যারেক্টার হিসাবে ছিলাম আমি আর আমাদের জেপি দে ইয়ে ব্রো। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো গাইস কালকে বাবা হচ্ছে আপনার যশোরে গেছিল আমাদের গাড়ির জন্য ট্যাঙ্কি আনার জন্য। মানে ট্যাঙ্কিতে মূলত আপনার জং ধরে গেছিল, প্রচুর পরিমাণে জং ধরে গেছিল, যে কারণে ট্যাঙ্কিতে যখন তেল ভরতাম তখন ওই ট্যাঙ্কির সাথে ওই জং আপনার সোজা কার্বোরেটরে গিয়ে আপনার মানে গাড়ি একটা বাজে আওয়াজ করতো। আর যখন তেল ভরতাম 1 লিটার তেলে আপনার মাইলেজ দিত 28 থেকে 30, এর বেশি আর মাইলেজ দিত না। তো যে কারণে হচ্ছে আপনার প্রথমে সাতক্ষীরায় নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়ার পর ওনারা বলেছিল যে ট্যাঙ্কির তলা কেটে ঝালাই দেওয়া লাগবে। সো ওইখান থেকে ট্যাঙ্কির তলা কেটে ঝালাই দিয়ে একট করে নিয়ে আসছিল, তারপরেও সমস্যার সমাধান হয়নি। তো যে কারণে কালকে আবার নিয়ে গিয়েছিল যশোরে। ওইখানে গিয়ে যখন ট্যাঙ্কিটা দেখানোর পর ওনারা বলতেছে যে ট্যাঙ্কিটা পুরোই চেঞ্জ করা লাগবে। সো কাল রাত্রেই বাবা ট্যাঙ্কিটা পুরো চেঞ্জ করে নিয়ে আসছিল, কিন্তু ট্যাঙ্কিটা রেখে আইসে যাদের সাথে যশোর পর্যন্ত গেছিল ওদের ওইখানে। তো যাই হোক, আজকে ট্যাঙ্কিটা আনবো, এনে গাড়িতে অ্যাসেম্বল করব। দেখবো অনেকদিন ভাই পালসার গাড়ি চালাই না ভাই। একটা সময় আপনারা দেখেছিলেন যে আমি রেগুলারই গাড়ি নিয়ে কলেজে যেতাম, প্রাইভেটে যেতাম, কিন্তু এখন ওইভাবে আর চালানো হয় না। সো যে কারণে ভাবতেছি গাড়িটা পুরোপুরি একদম ঠিকঠাক করব, দেন তারপরে চালাবো। সো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন এখন আপাতত আপনাদেরকে গাড়িটার অবস্থা দেখাই। সো এই হচ্ছে বর্তমান গাড়ির অবস্থা, আর গাড়িটা একটু পরেই জাস্ট বাইরে বের করবো। গাড়ির সিট খোলা, এ সাইডের ট্যাঙ্কে খুলে নিয়ে গেছিলো, আর ও সাইডের ব্যাটারিও খুলে নিয়ে গেছিলো বাবা সম্ভবত, কারণ ব্যাটারি তো যাচ্ছিল না বেশ অনেক দিন যাবত। আপনার গাড়িটা ঘরে পড়েছিল, বাবা ইন্ডিয়া যাওয়ার আগে থেকে গাড়ি ঘরে পড়েছিল, আর চালানো হয় না। সো ট্যাঙ্কিটা এখন আপাতত যেখানে আছে ওইখান থেকে নিয়ে এসে তারপরে লাগানো হবে। সো গাড়ির ট্যাঙ্কি আপাতত খোলা, আর গাড়ির তো মনে করেন সব কিছুই কাজ করা বন্ধ করে দিয়েছে, সুইচ টুইচ বাটন টাটনগুলো। সো গাড়িটা মোটামুটি একটা সাতক্ষীরায় নিয়ে গিয়ে মাস্টার সার্ভিস দেওয়া লাগবে। তো এখন আমাদের খেজুর গাছগুলো কাটবে, যে কারণে এইখানে সব ভাড়গুলো বের করে নেওয়া হয়েছে। আর এই নিয়ে হচ্ছে প্রতি বছরই আমাদের গাছগুলো কেটে থাকেন, ঠিক আছে। আমাদের এইখানে একটা গাছ আছে, এইখানে একটা, আর আরও মনে করেন পেছনের দিকে আছে, আর বেডের দিকেও আছে গে। এখন আসলাম বাবা যে কালকে ট্যাঙ্কির পালসারের যে ট্যাঙ্কি নিয়ে আসছিল সেটা নেওয়ার জন্য। তো এর ভেতরে ট্যাঙ্কি আছে, আর ট্যাঙ্কির সাথে বাদ বাকি যে জিনিসগুলো লাগে সব এর ভেতরে আছে। আর এখন বাড়ি যাবো, গাড়িটা নিয়ে এখানে আসবো কাদের দোকানে এসে, তারপরে ট্যাঙ্কি সবগুলো লাগাবো। জিনিসপত্র এখন সব বাড়িতে নিয়ে আসি, কারণ হচ্ছে দোকানে এখন প্রচুর পরিমাণে ভিড়। তো যে কারণে দুপুরের দিকে যেতে বললো, তো মাদকদার এখানে দুপুরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে। গাড়িটা বের করে রাখি এখন আপাতত। গাইস, দিস ইজ আনবক্সিং টাইম। এই সামনে পেছনে একই সিস্টেম পাবি। এই আজা এই দেখো চকচক করছে, চকচকা ট্যাঙ্কি। এ কালো কালার না লাল কালো? কালো, কিন্তু এর মুখটা হয়ে গেছে জং ধরা মুখ। হ্যাঁ কই ওইটা ওই পণ্যটা ও পশু কিনে হয়ে যাবে না, জং ধরা না পাগল ওটা পশু। গাইস তো এর ভেতরে আগের ট্যাঙ্কিতে সব জং ধরে গেল, যে কারণে ট্যাঙ্কিটা পাল্টায় আবার নতুন নিয়ে আসা হয়েছে। হ্যাঁ ডিপ্লোমা পড়তিস তুই তো বুঝবি। গাইস তো গাড়ি বাইরে বের করে নিছি, আর এই হচ্ছে বর্তমানে গাড়ির অবস্থা। ট্যাঙ্কি তারপরে সিট টিট সব খুলে রেখে দিছি, কারণ দুপুরে নিয়ে যাব হচ্ছে মিস্ত্রির কাছে। স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি গাড়িটা নিয়ে মাধব দাদার ওইখানে দোকানে গিয়ে দেখি। আর ববি আর আমি অলরেডি আগে থেকে আপনার ওই যে ট্যাঙ্কি সিট টিট যেগুলো ছিল এগুলো সব দোকানে রেখে আইছি। এখন আপাতত গাড়িটা নিয়ে যেতে হবে আর কি, বলেছিল দুপুরবেলার দিকে যেতে। তো চলেন আপাতত দেখা হচ্ছে আপনাদের গ্যারেজে গিয়ে। সো বেসিক্যালি গাড়ি এখন রেখে আসছি মাধবদার দোকানে, মানে হচ্ছে আপনার
গ্যারেজে। তো এখানে প্রচুর গাড়ি আছে আপাতত, ওইগুলো না ঠিক করে তো আমার গাড়িতে হাত দিতে পারতেছে না, কারণ গাড়িতে প্রচুর কাজ করাইতে হবে, অনেক দিন যাবত বন্ধ ছিল। আর তাছাড়াও মনে করেন যে গাড়িতে ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হবে, কার্বোরেটর পাল্টাতে হবে, বহুত কাজ কাম। তো যে কারণে এখন বাড়ির দিকে যাই, বললো গাড়ি এখনও ঠিক করতে করতে সময় লাগবে। তো এখন আমাদের এখানে গাড়ি ধোয়ার কাজকাম চলতেছে, কারণ গাড়ি অনেক দিন যাবত পড়েছিল, যে কারণে প্রচুর ময়লা হয়েছে। ঠিক আছে, আপাতত গাড়ি মাদকদার এখানে ঠিকঠাক করতেছে, আর দোকানে প্রচুর ভিড়, আর রাস্তা দিয়ে প্রচুর শব্দ হচ্ছে, কারণ আজকে হচ্ছে হাটবার, আর বাড়ির দিকে কারেন্টও চলে গেছে। আর মা তো এখানে হচ্ছে আপনার কি বলে বড়ি দেবে কালকে সকালে, তাই কুমড়ো একটু করে নিচ্ছে, কি বলে বলো না কেন, কুমড়ো করাচ্ছে। হ্যাঁ, আর আজকে হাট থেকে হচ্ছে আপনার ডালও কিনে নিয়ে আইছি 1 কেজি মতো, তো কালকে সকালবেলা কুমড়োর বড়ি দেবে। তো মোটামুটি আমরা কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, তো আমাদের মাঝে আছে আমাদের জেপিদা, তিনি আমাদেরকে কন্টেন্ট দিবেন, বা তোমার কাছে কি কি কন্টেন্ট আছে আমাদের দর্শকদের যদি আপনি একটু জানাতেন, তাহলে সবাই একটু উপকৃত হতো আর কি। এখন ফাও বিনে পয়সায় তো আমি কন্টেন্ট দেই না, তুমি আমার ছোট ভাই পাশে আইছো, তুমি আপাতত আমাকে 1 প্যাকেট বিড়ি কিনে দাও, দেওয়ার পরে তুমি আমার সাথে দেখা করো, তোমাকে অবশ্যই আমি মানে মোটামুটি তিনি একটা পার্ট নিলেন থটস অফ লেউটার ভাই তার মতো। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, তুমি ক্যামেরা এখন বন্ধ করো। এটা একবার বলো, এটা ভাইরাল হবে, এটা ভাইরাল হবে, এটা ভাইরাল হবে, দীপুর ভাইরাল হবে। গাইস, তো আমরা ট্রেন্ডিং ভিডিও বানাই ফেললাম। ঠিক আছে, ওই যে চায়ের দোকানের যে ট্রেন্ডিং ভিডিও, যে আমাদেরকে নিয়ে সকালকের জন্য চলছে, আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে এখানে ববি, আর তাছাড়া আমাদের সাইড ক্যারেক্টার হিসাবে ছিলাম আমি আর আমাদের জেপি দে ইয়ে ব্রো। আর তাছাড়া আমরা এখন এখানে র্যাকেট খেলতে চলে আসি। ঠিক আছে, আর আমার গাড়ি এখনো মাধবদার দোকানে ঠিক হচ্ছে, কারণ গাড়ির এখনো পুরো কাজ কাম কমপ্লিট হয়নি। সো কমপ্লিট হয়ে গেলে মাধবদা আমার কাছে কল দেবে, কল দিলেই মোটামুটি আমি গাড়িটা নিয়ে আসবো। গাইস, তো যখন আমরা ওই শ্যুট নেওয়ার সময় এই যে আমাদের র্যাকেটের লাইটের সামনে দাঁড়ায়, তখন মুখটা যেন একটা মাকা চাকা লেভেলের পরিষ্কার আসে। ঠিক আছে, খেলা আপনার পারি আর না পারি, খেলাটা শব্দ থাকে, পাড়া প্রতিবেশীর শব্দ শুনি বুঝতে পারে যে এই জায়গায় বিরাট একটা খেলা হচ্ছে, মানে অলিম্পিক খেলি আসালো কি। গাড়ি সবকিছু ঠিকঠাক করে বাবা এইমাত্র জাস্ট নিয়ে আসলো। ঠিক আছে, আর গাড়ির ভেতরটা যদি এখন আপনাদেরকে দেখাই, একদম ক্লিয়ার ভাই, এর ভেতরে আগে একদম পুরো জং বেরিয়ে গেছিল। তো এখন কাল রাত্রেই বাবা জাস্ট যশোর থেকে ট্যাঙ্কিটা কিনে নিয়ে আইছে, আর আজকে মাদুদার কাছে ঠিক করতে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন সব কিছু গাড়ি ঠিকঠাক করে কমপ্লিট। দীর্ঘ 4 থেকে 5 মাস পরে গাড়িটা আমি হাতে পাইছি, মানে এবার কলেজে যাওয়ার একটা আলাদাই ফিল আসবে। ঠিক আছে, মানে পণ্য ভাইব আসবে, বলিস না কেন ভাই। মানে বাবা যে জায়গায় আইসে, প্রথমে আমি খেয়াল করিনি, সৌরভ দেখলো, দেখে গেছে তোর বাবার মতো লাগে না, দৌড়ে গিয়ে দেখি ড্যাডি বিজন দাদের দোকানে বসে আছে। ঠিক আছে, এটা হুইল হয়ে যাক, দর্শকের উদ্দেশ্যে এটা হুইল আমি ভিডিও করে দিচ্ছি, ওরে দে, ও কিছু হবে না। যাই হোক, এখানে আর বেশি ব্লগ করা যাবে না। ঠিক আছে, মোটামুটি আমি দেখা করতেছি সোজা বাড়ি গিয়ে, গাড়ির অবস্থা এখন খুবই ভালো। ঠিক আছে, খেলা হবে গাইস। তো র্যাকেট খেলে এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর র্যাকেট খেলার পরে প্রচুর পরিমাণে ঘেমে গেছিলাম, যে কারণে এই স্নান করে নিলাম। কারণ ঘাম অবস্থায় যদি ঘুমাই, তাহলে মনে করেন যে সকালে উঠে দেখি গলা টলা ব্যথা হয়, সর্দি লাগে, এই ধরনের হয়। তো যাই হোক, এখন রাত্রে ঠান্ডা লাগলেও কি করার, স্নান করে নিছি। আর গাড়ির যে এখন বর্তমান যে কন্ডিশন আসে, বাবা বললো যে গাড়ি রাখছিলাম, গাড়ি থেকে আবার তেল নাকি ওভারফ্লো করতেছে। তো যাই হোক, ওইটা আবার দেখাতে হবে। আর তাছাড়াও গাড়ির একটা পুরোপুরি মাস্টার সার্ভিস দিতে হবে সাতক্ষীরায় নিয়ে গিয়ে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।